অন্তর থেকে দোয়া চাই আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন, এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ এই বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এই বইয়ের মধ্যে কোরআনটা আসলে কি? আমরা তো কোরআন শুধু ওই যে কুলখানি, নজর, নিয়ম, মরার আগে তেলাওয়াত, এগুলো নিয়ে সীমাবদ্ধ, কিন্তু কোরআনটা তো সেই জন্য নয়। এটা হলো হুদাল লিল মুত্তাকিন, আমার আপনার হিদায়াত, আমার আপনার সংবিধান। সংবিধান করতে করতে তো গলা ফাটিয়ে দিচ্ছে। যারা ইসলামে লিবাস করে তারাও তো গলা ফাটাচ্ছে ইসলামের নামে। যারা ধোঁকাবাজি, এই ধোঁকা থেকে, প্রতারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই প্রতারণা বন্ধ করেন, আখিরাত নিয়ে চিন্তা করেন, মানুষকে ঠকানোর চেষ্টা থেকে নিজেকে পরিহার করেন। নিজেও ঠকছেন, মানুষকেও ঠকাচ্ছেন। যেটা সত্য এবং বাস্তব সেটার পক্ষে নেন। সংবিধান করে করে গলাটা ফাটিয়ে লাভ নেই। আপনি তো মানব রচিত বিধানের সংবিধান তৈরি করতে বলছেন। আপনি তো কখনো বলেন না, আমি তো কখনো বলি না যে কোরআনই তো আমার সংবিধান। কিসের সংবিধান? এই কোরআন এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ান লিকুল্লি শাইইন, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার বর্ণনা কোরআনে আল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম। বলছিলাম কোরআন যদি আপনি পড়তে না জানেন, এরপরে কোরআনের ফজিলত, কোরআনের নামে যে অপব্যাখ্যা, কোরআন মানলে কি হবে না মানলে কি হবে, সার্বিক বিষয়ে আলোচনা আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই কোরআন যদি আপনি পড়তে না জানেন তাহলে আপনি আমল করবেন কিভাবে? আর এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ রাসূল বলেন আল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুন নাওম বিল লাইল, কোরআন বলে আল্লাহ আমি রাতে ঘুমাতে দেইনি, আমাকে জেগে জেগে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ তার সুপারিশ কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য আপনি এখন থেকে টার্গেট নেন, প্রত্যেকদিন এক পারা করে পড়বেন। কথা যদি সবসময় 5 পারা পড়েন, প্রত্যেক ওয়াক্ত সালাতের পর 1 পারা করে পড়েন, 1 ঘন্টা সময় লাগবে, হয়তো আধা ঘন্টা লাগবে। যদি সেটাও সক্ষম না হয়, প্রত্যেক সালাতের পর 2 পৃষ্ঠা করে পড়েন, 2 পাতা করে পড়েন। 2 পাতা করে 5 ওয়াক্ত সালাতে 5 পাতা, 5 পাতা মানে 1 পারা, 5 পাতা মানে কি 2 পাতা মানে 4 পৃষ্ঠা, 10 পাতা হয় 1 পারা। তার মানে 2 পাতা করে যদি আপনি নির্ধারণ করে নেন, আপনার হয়তো 10 মিনিট সময় লাগবে। ওই 10 মিনিট আপনি চায়ের স্টলে গিয়ে আড্ডা মারবেন, অথবা মোবাইলে আপনি স্ক্রল করছেন, কে কি বললো না বললো, কোথায় কি হলো, কার কি হলো, কোন হুজুর কি বললো, কোন নায়িকার কথা বললো, কোন গায়িকার কথা বললো। এখনকার হুজুররা তো এত জাহাল আর তাদের মধ্যে এত মূর্খতা, এরা ইসলামের একদম 12টা বেজে দিচ্ছে। কারো দিকে তাকালে নাকি সুবহানাল্লাহ বলে একটু তাকাতে হয়, কি আবার বলতেছে বিয়ের কথা বলতেছে, অমুক কি আপনি বিয়ে করবেন কিনা, তো চাই লাভ ইউ সুবহানাল্লাহ বলবেন নাকি? চিন্তা করেন কত জাহেল আর নাম দিয়েছে আলেম, আর পিছনে ব্যানার তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসীর নেই, খালি রাজনীতির আলাপ। খালি কিসের আলাপ? রাজনীতি। তাফসীর কাকে বলে? আপনার কোরআনে যদি জাল দেয় কিচ্ছা খায় না, রাজনীতিতে আপনার যদি তাফসীর ভরা থাকে তাহলে এটা তাফসীরুল কোরআন। এই ধোঁকাবাজি বন্ধ করতে আজকে ইসলামের 12টা বেজে দিচ্ছে। বলছিলাম এই কোরআন যদি আপনি না জানেন তাহলে আখিরাতে মুক্তি পাওয়ার কোনো পথ। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, চিন্তা করেন। হাফেজ সাহেব আছে, আরো 2টা নিয়োগ দেন, তারাবি পড়াতে আসবে। সেটাতেও যদি না, আশেপাশে যারা হাফেজ হয়েছে তাদের কাছে সিদ্ধান্ত নেন। বুড়া হয়েছে তা কি হয়েছে, কিসের লজ্জা? আখিরাতে তো বাঁচতে পারবেন না, তখন কি করবেন? এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমাম হিসেবে এটা আমার দাবি, আমি আপনাদের ছোট ভাই সন্তান হিসেবে আমার দাবি, আপনি বাপ বয়সী, ভাই বয়সী, চাচা বয়সী, এটা আমি দাবি করে বলছি। অবশ্যই রমাজান আপনার টার্গেট হবে যে আমি যে কোনো মূল্যে কোরআন আমি শিখবো, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলবো হেফজখানে আসেন, প্রয়োজনে দিনের বেলা হাফেজকে নির্ধারণ করেন, তার কষ্টের একটু বিনিময় দেন, যে তারাবি পড়াতে একটু তার কাছে যান, অথবা অন্য কারো কাছে, আপনার যাকে পছন্দ হয় তার কাছেই যান, কিন্তু কোরআনটা আপনি শিখেন, কোরআনটা আপনি শিখেন, কোরআন তেলাওয়াত করেন। এই রমাজান আপনার ওই যে একটা বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমাজানে প্রত্যেকটা আমল তার 10 গুণ। সহিহ বুখারীর হাদিস, মানে আপনি 1 টাকা যদি আজকে দান করেন 700 টাকা পেয়ে যেতে পারেন, কিন্তু রমাজানে 1 টাকা যদি সর্বোচ্চ ইখলাস নিয়ে দান করেন তাহলে 700 কে 10 দিয়ে গুণ দেন, কত? তার মানে 1 টাকা দান করলে আপনি 7000 নেবেন, একটা হরফ উচ্চারণ করলে আপনি
আপনি 10 নেকি পাবেন, 10 কে 7 দিয়ে গুণলেন কত? 70। এরপরেও কবুল করার মালিক কে? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা যত দিবেন, দিতে পারেন, এটা আমাদের আয়ত্তে। তার দয়াটাই হলো সবচেয়ে বড় বিষয়। এরপরে আল্লাহর জান্নাত তালাশ করা, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো ইবাদত করে, যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, যে আমল করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত আপনাকে নিতেই হবে। এই রমাদান আপনার টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি আপনাকে টার্গেট দিতে হবে। জাহান্নাম থেকে মুক্তির যে উপায়, যে আমল, এগুলো করে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা। এরপরে আল্লাহর রহমত তালাশ করা, যে কোনো মূল্যে। আল্লাহর দয়া আপনাকে পেতেই হবে। আপনি সালাত করে জান্নাত পাবেন না, সাদাকা করে জান্নাত পাবেন না। এমনকি নবীও বলছেন যে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো, আল্লাহ তাকে দয়া করে তাকে জান্নাত দেবেন, কিন্তু দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায়। আপনি আমল করলেন, পরেশগার মানুষ, তাহাজ্জুদ করেন, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ খুশি হবে না? অসন্তুষ্ট হবে? আমাকে গালাগালি করেন, খারাপ আচরণ করেন, এগুলো খুব সাবধান। আর সর্বশেষ বিষয় সেটা হলো ইতিকাফের প্রস্তুতি নেওয়া। ইতিকাফ ফরজ না, কিন্তু 10টা দিন আপনি সিদ্ধান্ত নিলেন দুনিয়ার সব মায়া মহব্বত, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আমি 10 দিন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলাম। এই 10 দিন আপনার যত ইবাদত বন্দেগী আপনি শুধুমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই জন্য ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রস্তুতিগুলো যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমাদান আমাদের জন্য সার্থক হবে। আর সবগুলোর বিনিময়ে একটা জিনিস অর্জিত হবে, আল্লাহ তাকওয়া, আল্লাহ। আল্লাহ আমাদেরকে রমাদানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমাদান যেন আমরা বরকতময় রমাদান, বরকতময় মাস, এটা যেন আমাদের জীবনে বরকতময় জীবন তৈরি করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।